صلى الله عليه وسلم كل بني آدم خطأ خلق إنما التراب رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم الوعيد القلب لغير ذلك لا يسترق بلسانه فإن يسترق بقلبه وذلك أخطر الإيمان رواه البخاري ومسلم إلى آخر الحديث وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبت إلى الموت لا إله إلا الله واجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব অশেষ মেহেরবানির আজকে পবিত্র জুমার দিন সামনে একটা দিন আমরা দুই হাজার ঝামেলায় অপেক্ষা করে আল্লাহর মসজিদে আগে আসার সৌভাগ্য দিয়েছে এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বদাই সর্বশ্রেষ্ঠ মানব আমাদের মুহাম্মদ সর্বশেষ রাসূলের পরিচিতি যে রাসূলের আগমনের পরে আমরা কোরআন ও সুন্নাহ মতে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনের গাইডলাইন পেয়েছি সেই রাসূলের নামে দরুদ করে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন আসলে মুসলিমদের দিকে ইসলামের যে মৌলিক বিষয় যে বিধিবিধান আহকাম যেগুলো বিষয় এই বিষয় সম্পর্কে এক একটা বিষয় ধরে ধরে আল্লাহ প্রশিক্ষণ দেওয়া শিক্ষা দেওয়া গড়ে তোলার একটা বড় ক্ষেত্র ছিল জুমার দিনের মসজিদ সেই সুন্নাত ধারাবাহিকতাকে সামনে রেখে আমাদের মৌলিক যে বিধিবিধান যে আদেশ নিষেধ তার ভিতরে অন্যতম একটা আদেশ শৃঙ্খলা আছে উক্ত বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলে দেওয়ার চেষ্টা করবো আমরা আলাইহি শুরুতে বলতে চাই যে অল্প কিছু মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দিয়েছে যে আমরা মসজিদে আগে আসতে পারি সব মানুষ কিন্তু চাইলে মসজিদে আসতে পারে না আসতে পারে বলে আসতে পারে সব মানুষ এই কথা বলতে অল্প মানুষদের জন্য এখানে কিন্তু অনেক মানুষের সাথে আমরা জানি যে আসলে 38 বার বা 40 বার বেশি এক ঘর থেকে যদি একজন মানুষ আসতে তাহলে পর্যন্ত 40 জন মানুষ প্রতিদিন করে যেত দেখেন সব ঘর থেকে মানুষ আসতে পারে না ঠিক তেমনি ভাবে জান্নাতের মতো সব পরিবার থেকে মানুষ যাবে না জান্নাতের মতো অল্প সংখ্যক মানুষ যাবে আপনি দেখবেন আমার মতো অল্প মানুষ জান্নাতে যাচ্ছে আপনি বলবেন যে ভাই আমার বাবার বংশ সে মুসলমান ছিল কেন জান্নাতে গেল না আমার পাশের বাড়ি যে ভাইটা ছিল সেও মুসলমান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ আব্দুর রহমান মানে আজকে সে জান্নাতে যেতে পারছে না দেখা যাবে যে সে পরীক্ষার দুনিয়ার যে পরীক্ষা করে ফেল করছে যার কারণে সে কি করবে না জান্নাতে যেতে পারছে না তো বলতেছিলাম অল্প কিছু মানুষ ইসলাম যখন শুরু হয়েছিল তখন কত মানুষ ছিল অল্প কিছু মানুষ ছিল তাই না আল্লাহ বিশেষ বিশেষ সাহাবী যেমন আবু বকর তারপরে কি আলী এবারে যে মানে ইয়াসার আর কয়েকজন মানুষ ছিল আর এখন দেখেন ইসলাম তো মানে সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত প্রায় 25% মানে সারা পৃথিবীতে যত মানুষ আছে তার 4/1 মানুষ মুসলমান তো এত মানুষ মুসলমান হওয়ার সত্ত্বেও মানুষ জান্নাতে কতজন মানুষ জানেন 28 মানুষ আল্লাহ সুবহানাহু